আজকের যে তৃণমূল সরকার আজকের যেভাবে 2024 সালে যে চক্রান্ত করে আমাদের হারিয়েছিল, আজকের আমরা এইখানে জয়যুক্ত হয়ে আজকে সত্যি মানুষের কাছে আমরা কি বলবো যে মানুষের সম্মান, আজকের নারী সম্মান থেকে শুরু করে আমরা যত সাধ্য চেষ্টা করব মানুষের সব রকম বিষয় ওনাদের পাশে থাকার জন্য। এই জয়কে সাধারণ মানুষের জয়, সাধারণ মানুষ আজকের চেয়েছিলেন বলে পরিবর্তন করেছেন, মানুষ চেয়েছিলেন পরিবর্তন করতে। আর যতই তৃণমূল সরকার চান কখনোই তৃণমূল সরকার সফলতা পাবেন না। ওই জন্য আজকের ভারতের অবশ্যই রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, আর এটা হবারই ছিল, এটা একদিন না একদিন হতো, কিন্তু এটা 2024-এ করে দেখিয়েছে বিজেপি সরকার। এই ঝড়টা মানুষের ওপরে যে তৃণমূল সরকার অত্যাচার করেছে, আজকের মানুষকে যেভাবে অবহেলিত করেছেন, মানুষকে যেভাবে আজকের দূরে ছুড়ে দিয়েছেন, যেভাবে এই তৃণমূল সরকার হিন্দু বিদ্বেষী একটা সরকার, তার বিরুদ্ধে লড়াই, তার বিরুদ্ধে প্রতিবাদ, তার একটা বহিঃপ্রকাশ এটা। অবশ্যই এটা সন্দেশকালীন নয়। আজকে সন্দেশকালী হয়তো আন্দোলন করেছিল, গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল, কিন্তু তারপরে দিকে 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 গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গের মায়েরা আজকে লড়াই করেছিল। এটা প্রত্যেকটা নারী সমাজের জয় এটা। অবশ্যই অবশ্যই আজ তৃণমূল সরকার আপনারা জানেন যে যেভাবে শেষ করে দিয়েছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসলেও হিঙ্গলগঞ্জ বিধানসভায় 2016 সাল থেকেই তৃণমূল সরকার এখানে এই হিঙ্গলগঞ্জ বিধানসভাকে শেষ করেছেন। তাই আমার হয়তো এখানে কিছুদিন সময় লাগবে এই বিষয়গুলো, যে আজকের যে ষড়যন্ত্র করেছিল তৃণমূল সরকার, সেই ড্যামেজ কন্ট্রোল করতে আমার কিছুদিন সময় লাগবে। কিন্তু আমরা কথা দিয়েছি যে রেল লাইন থেকে রাস্তা, আপনার ব্রিজ, রাস্তা এবং স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, কর্মসংস্থান, শিল্প সবটাই হবে হিঙ্গলগঞ্জ বিধানসভা। হিঙ্গলগঞ্জ বিধানসভা একটা মডেল বিধানসভা হবে। ভারতবর্ষে যেরকম সন্দেশখালী বিধানসভার নাম যেমন ছড়িয়ে গেছে, হিঙ্গলগঞ্জ বিধানসভার নাম ছড়িয়ে যাবে। আমরা সকালের সূর্য উদয়ের পথে আমরা সেই নতুন সূর্যে নতুনভাবে রাঙিয়ে দিয়ে আমাদের আগামী দিনের পথ চলব, সেই আশা নিয়েই আমরা সবাই চলছি। সন্দেশখালী মানুষের জন্য যেটা করণীয়, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ব্যবস্থা, ব্রিজ, সেগুলোই আগে প্রথম করব। তারপর ধীরে ধীরে মানুষের চাহিদা অনুযায়ী তারা কি চায়, সন্দেশখালীবাসীরা কি চায়, তারা যেটা চাইছে সেইভাবে ধীরে ধীরে এগোবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক আগে জানতাম আমরা। 24 সালে এমনি আমরা এই বিধানসভায় জিতেছিলাম। আর আমার কর্মী ভাইদের এত পরিশ্রম, প্রতিটি বাড়ির কোনায় কোনায়, দরজায় দরজায় পৌঁছে গেছেন। মা বোনেদের দুঃখের কথা, তাদের সেই লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কথা তারা শুনেছে, আর শুনেছে বলেই তাদের পরিশ্রমের ফসল এটাই। তাই তারা অনেক আগেই জানতো যে সন্দেশখালী পদ্মময় হয়ে উঠবে। হ্যাঁ না, অবশ্যই করবেন, কারণ একটা জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি প্রতিবাদী মুখ। সন্দেশখালী থেকে, যেহেতু সন্দেশখালী আমি দাঁড়িয়েছিলাম, সেখানে জয়ী হয়েছি। দিদি দাঁড়িয়েছেন হিঙ্গলগঞ্জে, একই সীমানা আমাদের, মানে আমরা প্রতিবেশীর মতো। সেখানেও যা উন্নয়ন হবে, আমার এখানে তা উন্নয়ন হবে। আমরা একে অন্যের পরিপূরক। আমাদের এক বোন সেখানে গেছে উন্নয়নের জন্য, উন্নয়নের কাণ্ডারি হিসাবে। সেই কাণ্ডারি কোথাও যদি কখনো কিছু হয়ে থাকে, সে আমি তাকে সাহায্য করব, আমার অন্যান্য কর্মীরা ভাইয়েরাও সাহায্যের জন্য এগিয়ে আসবে। দেখুন, নতুন তৈরি হয় পুরাতনের ছাঁচে, অর্থাৎ ঝোড়ো হওয়ায় যদি কিছু বাড়ি না ভেঙে যায়, নতুন করে গড়বে কি করে? তাই সেই ঝোড়ো হওয়ার সেই দুঃস্বপ্নটা আমরা ভুলতে চাইছি। আমরা ভুলতে চাইছি সেই অত্যাচারের কথা, ভুলতে চাইছি মা বোনেদের লাঞ্ছিত হওয়ার কথা। আমরা আগামী দিনের কথা ভাবছি। আমরা যত পিছনের কথা ভাববো, আমরা তত আরও পিছিয়ে পড়ব। 5টা বছর আমাদের সময়। এই 5টা বছরের মধ্যে সন্দেশখালীকে একটা খুব সুন্দর পরিবেশ, সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। সেই সন্দেশখালীর প্রতিটি মা বোন, ভাই বোনেরা যাতে নিরাপদে বাইরে বেরোতে পারে, তারা একে অন্যের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, সমাজের একটা উন্নতি ঘটে,
সেই চেষ্টাই করব। আমরা যদি ওই দিকেই ফিরে তাকাই তাহলে আমরা এটা আর কিছুই করতে পারবো না। তাই আর পিছনে নয়, এবার সামনে এগিয়ে যাওয়ার পালা, সামনেই এগিয়ে যাব। আমার এই জয় আমি উৎসর্গ করব পশ্চিমবঙ্গের যিনি ভারতীয় জনতা পার্টির রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তার কারণ তার স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসবে একদিন এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গকে একটা সোনার বাংলায় তো পরিণত করা হয়। আমাদের কাছে আজকে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ নেমে এসেছে, সেই আশীর্বাদের যোগ্য মূল্য যদি আমাদের দিতে হয় আগামী দিনে, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর আমাদের দীনদয়াল উপাধ্যায়, তাদের কথা স্মরণে রেখে, পশ্চিমবঙ্গের মানুষের কথা স্মরণে রেখে আমরা আমাদের আগামী দিনের কাজ করব, এটাই আমি আশা করি। কত হাজার ভোটে জয় হলো? 12,000 প্রায়। রাজ্যেও ব্যাপক ভালো ফল হয়েছে, কি বলবেন? রাজ্যেও ভালো ফল হবে এটা আশাবাদী আমরা ছিলাম। তার কারণ এই 15 বছর ধরে একটা জগদ্দল পাথরের মতো দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের কণ্ঠরোধ করছিল, সেই জগদ্দল পাথরটাকে সরানোর জন্য মানুষ তৈরি ছিল। শুধুমাত্র দলদাস কিছু পেরে উঠেছিল এবার না। আপনারা একটু শাউটিং করুন। দেখা গেল আপনার এখানে করিমপুর বিধানসভায় হেভিওয়েট প্রার্থী সোম চক্রবর্তীকে দেওয়া হয়েছিল, তাকে হারালেন, কি বলবেন, কি মনে হচ্ছে? আমি মনে করি করিমপুর বিধানসভা এমন একটা বিধানসভা যে বিধানসভায় 45% মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে, 55% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেই জায়গা থেকে জিতে আসা চারটিখানে কাজ নয়, এবং আমি মনে করি সেই জায়গায় যে প্রার্থীকে দাঁড় করা হয়েছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, স্টার, ফিল্ম স্টার, আপনারা যা খুশি বলবেন, রানিং এমএলএ, অনেক কিছু বলতে পারেন, হেভি ওয়েট, কিন্তু আমি মনে করেছিলাম যে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। কারণ করিমপুর বিধানসভার মানুষ খুব সচেতন মানুষ, সেই সচেতন মানুষ সচেতনভাবেই তাদের যোগ্য নেতাকে ভোট দিয়ে জেতানোর জন্য চেষ্টা করেছিল, এবং আমি মনে করি তাদের আশীর্বাদে আমি জিতেছি, এবং তাদের পাশে থেকে করিমপুর বিধানসভার উন্নয়নের জন্য আমি লড়াই করব। এই লড়াই থামবে না, এই লড়াই চলবে। এটা মানুষের উত্তর, মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য মানুষের উত্তর পেয়ে গেছেন। একই অবস্থা, মমতা ব্যানার্জির রাজনৈতিক আয়ু শেষ আগেই বলে দিয়েছিলাম স্ট্রিট কর্নার মিটিং এ, এখন প্রমাণিত হচ্ছে। 15 দিনের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না, এক্সিস্টই করবে না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। যা অবস্থা দেখছেন যে ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না, তৃণমূলের অস্তিত্বের লড়াই। 37,000। ঔদ্ধত্যের জবাব বললাম তো, একের পর এক তৃণমূলের ঔদ্ধত্যের জবাব দিয়েছে বিধাননগরের নাগরিক। বিধাননগরের নাগরিককে আমার নমস্কার ও প্রণাম। এই জয় আমার কর্মী সমর্থকের জয়, এই জয় আমার ভারতীয় জনতা পার্টির পরিবারের প্রত্যেকটা সদস্যার জয়। মাত্র 25 দিন সময় পেয়েছিলাম। 4 এপ্রিল আমার নাম ঘোষণা হয়েছিল, 29 এপ্রিল ভোট ছিল, তাই 25,000-এর বেশি ভোটে আমি জিতেছি। এখনও সার্টিফিকেট পাইনি, এক্স্যাক্টলি বলবো, গণনা এইমাত্র শেষ হয়েছে। আমি যদি আরও 25 দিন সময় পেতাম এই মার্জিন 50,000 হতো। না দেখুন, উত্তর দমদম তো আমার কাছে অচেনা জায়গা না, আমি সারা বছর লোকের সাথে থাকি। প্রথম যেদিন উত্তর দমদমে আমার নাম ঘোষণা হয়েছিল, প্রথম দিন থেকে আমি বলেছিলাম। আর জানেন আমার কারা উত্তর দমদমে আমার জোর কারা? এই দিদিকে দেখুন, 1998 আমার কাকা তপন শিকদারের কাউন্টিং এজেন্ট ছিলেন, আজকে আমার কাউন্টিং এজেন্ট আছেন। এরাই হচ্ছে আমার স্ট্রেংথ। ওই জন্য আমি বলেছিলাম টাইমটা কোনো ফ্যাক্টর না এখানে। চন্দ্রঘটকে কি বলবেন? পাল্টে দিয়েছি না, দেখুন রাজনীতিতে হার জিত আছে। চন্দ্রিমাদি শ্রদ্ধেয়া ব্যক্তি, আমার তার প্রতি সহমর্মিতা থাকলো। আমি এমনি ব্যক্তি আক্রমণের রাজনীতি পছন্দ করি না। উনি লড়েছেন, হেরে গেছেন, আমি জিতেছি, ঠিক আছে, ওনার উপর সহমর্মিতা থাকলো। কত ভোটে জিতেছে? আমার এখন 25,000 প্লাস আছে, এবার এক্স্যাক্টলি বোঝা যাবে। উত্তর দমদমের প্রধান কাজ কি করবেন? উত্তর দমদমে মানুষের ন্যূনতম বাঁচার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নেই। খোলা নর্দমা, জল জমে, যে আজকে আকাশের অবস্থা খারাপ। আমাদের সারাদিন গরমে ঘুরে হয়তো ভাল লাগছে যে বৃষ্টি আসুক,
কিন্তু আমার 11 নম্বর 12 নম্বর ওয়ার্ডের লোকেরা কি প্রমাদ গুনছেন যে 4 দিন বাড়ি থেকে বেরোতে পারবেন না। আগে তাদের একটা সুস্থ বাচ্চার অধিকার দিতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের সরকারও পশ্চিমবঙ্গে এসে গেছে, বহুমতের সরকার। আমার যেটা প্রতিশ্রুতি ছিল এই এলাকায় এরোসিটি গড়ে তোলার, যাতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়। এক উন্নত উত্তর দমদম গড়ে তোলা, উত্তর দমদমকে সাজিয়ে তোলা এবং মানুষকে বাঁচার জন্য যে ন্যূনতম ব্যবস্থা সেটা করে দেওয়া। পুরো পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে আশা করেছিল, আমরা শিওর ছিলাম। রাজারহাট গোপালপুরে আমরা প্রচার করেছি, প্রচার করে আমরা শিওর ছিলাম এখান থেকে পদ্ম ফুল ফুটছে। আমি সকালে আপনারা অনেকে যখন প্রশ্ন করেছিলেন মার্জিন কত হতে পারে বা কী ভাবছেন, আমি উত্তর দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, মার্জিনটা ডিসাইড হবে, 15,000-এর কমে হবে না বলেছিলাম, প্রায় 27,000 সামথিং হয়েছে। তো ঠিক আছে, মানুষের জয়টা, মানুষ সিন্ডিকেট রাজ চায় না, মানুষ রাবার স্ট্যাম্প বিধায়িকা চায় না, মানুষ দুর্নীতি চায় না। এই রায় এই দুর্নীতির বিরুদ্ধে, এই চোরেদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে লড়াই সবে শুরু হলো, লড়াইটা অনেক বাকি। আমার ভাই প্রসেনজিৎ খুন হয়েছিল, আর আইনি প্রক্রিয়ায় তাকে বিচার দেওয়া বাকি আছে। চাকরি দুর্নীতিতে দেবরাজ যুক্ত, তাকে জেলে পড়া বাকি আছে। যে দেবরাজ মানে প্রচুরটা কোটি কোটি টাকা কামিয়েছে মানুষের সাথে দুর্নীতি করে, তার হিসাব করা বাকি আছে। কিন্তু একটা কথা বলতে চাই, রাজারহাট গোপালপুরের শান্তিপ্রিয় মানুষ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি শান্তিতে বিশ্বাসী, সুতরাং কেউ কোনো হিংসার আশ্রয় নেবে না, এইটুকু আমার বিশ্বাস। কেউ উল্টোপাল্টা এমন কিছু করবে না যার ফলে অন্যের ক্ষতি হয়। মানুষ কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি এবং আমাদের কার্যকর্তারা পার্টির অনুগত সৈনিক হিসাবে কাজ করব এবং মানুষের জন্য, মানুষের স্বার্থে কাজ করব, নিজেদের স্বার্থে বা ব্যাংক ব্যালেন্স ভরানোর জন্য নয়। এবার রাজারহাট গোপালপুরের এবার প্রথম কাজ কি হবে? দুর্নীতি বন্ধ করা এবং সামনেই বর্ষা আসছে, সুতরাং ড্রেনেজ ব্যবস্থা যতটা সম্ভব ঠিক করা, যে চোরগুলোকে আছে চোরগুলোকে জেলে ভরা, ফার্স্ট কাজ।